এমপিভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচির পরিবর্তে এই মুহূর্তে তারা মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন এবং আমরা দেখছি সেই কর্মসূচিকে ঘিরে শিক্ষা ভবনের সামনেই কিন্তু শিক্ষকদের যে লং মার্চ সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং একটি শক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং আমরা দেখছি শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু তারা যে মার্চ টু যমুনা কর্মসূচি সেই কর্মসূচির লক্ষ্যে কিন্তু তারা একে একে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু এগিয়ে এসেছেন এবং আমরা দেখছি তারা তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি কিন্তু তারা এখানে এসে পেশ করছেন এবং পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেই ব্যারিকেড সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি এবং আমরা সেই লং মার্চকে ঘিরে কিন্তু আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে একটি শক্ত ব্যারিকেড এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন সেই সকল সদস্যরাও কিন্তু সেই জায়গায় অবস্থান নিয়েছেন এবং আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকালে কিন্তু শিক্ষকরা লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি দিয়েছিলেন সেটি পরিবর্তন করে কিন্তু তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন এবং এই মুহূর্তে তাদের যে লং মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে শিক্ষা ভবন এবং হাইকোর্টের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেই জায়গায় এবং আমরা দেখছি সেই ব্যারিকেডের সামনে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের 3 দফা যে দাবি রয়েছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি 1500 টাকা চিকিৎসা বাবদ এবং 70% উৎসব ভাতার যে বিষয়টি কর্মচারীদের জন্য এই 3 দফা দাবিতেই মূলত কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন 12 তারিখ আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষক এবং পুলিশের মধ্যে যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে অনেক শিক্ষকই কিন্তু গুরুতর আহত হয়েছিল এবং এরপর পরে কিন্তু শিক্ষকের পক্ষ থেকে তারা জাতীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং গতকালকে কিন্তু তারা অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করেছিলেন এবং আজকে কিন্তু সকালে তারা লং মার্চ টু সচিবালয় অভিমুখী যে কর্মসূচি দিয়েছিলেন দুপুর 12টায় সেটি কিন্তু তারা পরিবর্তন করে বিকেলে কিন্তু এই মুহূর্তে লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচিকে ঘিরে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে হাইকোর্ট যে গেট রয়েছে শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু আটকে দিয়েছেন আমরা দেখছি এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এবং মুখোমুখি যে অবস্থা তৈরি হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু একেবারে ঢেলে সাজানো হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে রাস্তার 2 পাশেই কিন্তু আপনাদের কিছু জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষকরা জড়ো হয়ে কিন্তু সেখানে কিন্তু তারা তাদের যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে তেমনটি কিন্তু আমরা দেখছি এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট এবং শিক্ষা ভবনের সামনে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।